হরে কৃষ্ণ, হরে রাম, রাধে রাধে। নমস্কার, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম, নমস্কার। আর ভগবান, তুমি তো পৃথিবীতে সবসময় বিরাজমান। কারণ ভগবান, এই দেখো কয়েকদিন আগেই একটা এরোপ্লেন ক্র্যাশ করলো, তাতে কত লোক ছিল, 200 কতজন ছিল, সব মরে গেল, আর একটা লোকই বেঁচে ছিল। তারপরে কি উদ্ধার হলো? একটা গীতা। গীতাটা পুরো লোহা পার্টসপত্র সব গলে গেছে, গীতাটার কিছুই হয়নি। গীতাটা সেইভাবেই আছে, মানে একটু ছিটেফোঁটা কিছু হয়তো লেগেছে, পড়া কিছু, কিন্তু গীতার কিছু হয়নি। সেটা পড়ার যোগ্যই হয়ে রয়েছে, আর ফটোগুলো সবগুলোই সব ঠিকঠাক আছে। তাহলে ভগবান যদি না থাকবে, তাহলে এটা কি করে সম্ভব হলো? এটা অলৌকিক একটা ব্যাপার, না হলে এরকম কি করে হয়? গীতাটা দেখেই সব কিছু বোঝা যাচ্ছে। আর মানুষটারও মানে কিভাবে বেঁচে গেছে মানুষটা, সে নিজেই কিছু বলছে, কিছু হয়তো মানে কি করে বলছে, ভেবে বলছে বা কিছু, যাই হোক হবে। এটা তো সত্য ঘটনা, কিন্তু কিছুদিন পরে হলে, যখন পুরানো হয়ে যাবে, তখন বলবে এটা একটা গল্প। তাই এরকম গল্প হয়ে যায়। তাই একটা গল্প বলছি। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা আর রানী, তাদের সৈন্য সব কিছুই ছিল, অনেক বড় রাজা, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান ছিল না, তাদের কোনো সন্তানই ছিল না। তাই একদিন তারা অনেক দুঃখ করতো রাজামশাই রানীর কাছে। তার রানী একদিন দুঃখে জঙ্গলের দিকে চলে গেছে, কাঁদতে কাঁদতে, যে বসে কান্না করছে যে আমার এ জীবন রেখে আর কি হবে, আমি মরেই যাব। তখন ওই জঙ্গলের ভিতর থেকে এক মণি বেরিয়েছে, বেরিয়ে বলছে, মা তুমি এখানে কেন? এখানে তো কেউ আসে না, এখানে বাঘ ভাল্লুক কত কিছু আছে, তোমাকে তো তারা দেখলে খেয়ে ফেলবে। বলছে, খেয়ে ফেলুক, তাহলে তো আমি বেঁচে যাব, কারণ আমার বেঁচে থেকে কি লাভ? আমাদের কত সম্পত্তি, কত সম্পদ, সব কিছুই আছে, আমাদের একটা সন্তান নেই, তা আমরা বেঁচে থেকে আর কি করব? তখন ওই মুনি বলছে, মা তুমি কান্না করো না, মানে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, তুমি এটা নিয়ে বাড়ি ফিরে যাও। তাই এটা নিয়ে তোমরা দুজনেই এটা খাবে, খেলে তোমাদের একটা সন্তান হবে, কিন্তু সন্তানটার আয়ু হবে 21 বছর। তখন মানে সে খুশিতে ভাবছে, তাই তো, আমার সন্তান হোক আগে, তারপরে সে আর ওইটা তখন মনে হয়নি যে আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হবে বলেছে, তাহলে আমি সেই খুশিতে চলে আসছে। এবার রাজামশাইয়ের কাছে বললে, এবার দুজনে ভাগ করে সেটা খেয়েছে। খাওয়ার পরে রানী গর্ভবতী হয়েছে। তখন তাদের একটা 10 মাস পরে একদিন তার একটা ছেলে হয়েছে। তারপর ছেলে হলে সেই ছেলে, এখন তারা তো খুবই খুশিতে ছেলেকে লালন পালন করছে। এবার তার 18 বছর হয়ে গেছে। তখন ছেলেকে বলছে কি, দেখো আমাদের ছেলের তো 21 বছর আয়ু, তা এখন তাদের দুজনের খুব চিন্তা হচ্ছে, তাহলে আর কদিন বাঁচবে আমাদের ছেলে, তাহলে আমরা ওকে বিয়ে দিই, তারও যদি একটা সন্তান হয় তবে তো আমাদের মানে রাজত্ব রক্ষা করবে সে। তাই আর কি তাকে বিয়ে দিল। বিয়ে দিলে সে ছেলেটা ছিল এত মানে ভক্তি, তার কোনো গরিব মানুষ দেখলে খুব ভক্তি করতো, আর গরিব মানুষকে সেবা করিয়ে তবেই সে অন্ন গ্রহণ করতো। তাই একদিন সে তাকে তো বিয়ে দিয়েছে, এবার তার বউ বলছে, দেখে আর কি কেউ আসছে কি না। তখন একদিন দেখে কেউই আসছে না। এবার সে অন্ন তাকে না দিয়ে সে নিজে অন্ন গ্রহণ করে না। তা এখন সারাদিন উপোস করে আছে। বিকালবেলায় তখন দেখে যে একটা লোক এসছে, গরিব আর কি, ভিক্ষা করতে। তখন সে বলছে, বাবা আমাকে কিছু খেতে দাও। তখন ওরা খুশিতে, রাজকুমার খুশিতে তারপরে তার বউকে বলছে, তাহলে ওনাকে খাবার সাজিয়ে দাও। তা উনি সেই খাবার সাজিয়ে দেবে, তারপরে দিলে উনি নিয়ে বলছে, আমি এখানে বসে খাবো না, আমি বাড়ি নিয়ে যাব, কারণ উনার আবার একটা মেয়ে আছে, তারও আবার একটা মেয়ে আছে, কিন্তু তার স্বামী নেই, তাই ওই বাবার কাছেই থাকে ওই মেয়ে আর নাতনি। তখন সে লোকটা খাবার নিয়ে গেছে ঘরে, নিয়ে যাওয়ার পরে তা লোকটা বলছে, মা দেখ, ওই অমুক গ্রামের এই রাজা ছেলে আমাকে খাবার দিয়েছে কত, আয় মা খা। তখন ও মেয়েকে নিয়ে খাবে বাবা, তিনজনে মিলে
খেয়ে বলছে, বাবা আজকে যদি তুমি এই খাবারটুকু না আনতে তাহলে হয়তো আমরা মরেই যেতাম। তা ওই রাজার ছেলে খুব ভালো, ওকে আমি আশীর্বাদ করি ও যেন অনেক বছর বাঁচে, 100 বছর বাঁচে, ওর অনেক আয়ু হোক। ওই যে ওর সেই কথাটা খেনে পড়ে গেল, আর ওর সেই 21 বছর 100 বছর হয়ে গেল আয়ু। তখন যমরাজা সেই 21 বছরে এসে বিধাতা ও রয়েছে আর কি, বলছে যে বিধাতা তুমি কি করছো এখানে? বলছে যে এখানে এখানে একে আর নিতে পারবে না, এর আয়ু বেড়ে গেছে। বলছে না, আমাকে তো যমরাজা ওকে পাঠিয়েছে নিতে। তা বলছে না, যমদূত এসছে। তা যমদূতকে বলল, না তুমি নিতে পারবে না, তুমি যে বলো এর এর এখন মানে 100 বছর হয়ে গেছে। তা বলছে তাই? বলছে হ্যাঁ। তখন সে চলে যায় আর কি, যে সেই রাজার যমরাজার কাছে আর কি, যে বলে যে এই এই ব্যাপার, আর ওকে আর আনা যাবে না, ওর আয়ু বেড়ে 100 বছর হয়ে গেছে। তাই বিধাতার সব কিছুই পারে। হে গোপাল, তোমাকে শতকোটি নমস্কার। দেখো তুমি কেমনভাবে তাকে বাঁচিয়েছিলে, সেটা হয়তো অনেক আগের কথা, তাই একটা এখন গল্প হয়ে গেছে। না হলে সেটাও তো সত্য, এরকম তো হয় না, এরকমই হয়। এই যে কদিন আগেই একটা গল্প বলছি, যে আমাদেরই এক আত্মীয়র মেয়ে, আমি নামটা বলছি না কারণ তার ছেলে মারা গেছে, দুটো ছেলে, ছোট ছেলেটা মারা গেছে, কিন্তু তার মা কাঁদতে কাঁদতে সে মানে মাথা খারাপের মতো হয়ে গেছে। তাই আমি সব সময় ওই ছেলের ফটো নিয়ে কাঁদতে থাকে। তারপরে সেই এই 2 বছর হয়ে গেছে, 2 বছর 3 বছর হচ্ছে এখন। এই যে 3-4 দিন আগে তার দাদার ঘরে একটা ছেলে হয়েছে। এখন সবাই বলছে সে ঠিক তার মতোই দেখতে, তাই হবে মনে হয় সে ফিরে এসছে। ওর মার কান্না দেখে হয়তো থাকতে পারেনি যে আমি আবার ঘরে ফিরে যাই, তাই হয়তো সে সুযোগ পেয়েছে, সুযোগে সে আবার তাদের ঘরেই চলে এসছে। তার মাও খুশি, এখন সেই ফটো নিয়ে আর কাঁদে না। এখন সেই নাতি ছেলে ছিল, এখন নাতি হয়েছে, এখন নাতি নিয়ে খুব খুশি। আর এখন মানে নাতিকেই মানে করে বলে যে আমার বলেই আবার ফিরে এসছে। তাই আর কি বলছি যে ভগবান তো আছেই, যদি তাকে সত্যিকারের ডাকা যায় তাহলে ঠিক সে শুনতে পায়। তাই বলছি। আর এই যে আমার যে যত বড় বড় বিপদ যায়, আমাকে তো আমার গোপালই বাঁচায়। আমার গোপাল না থাকলে আমি কবে মরে যেতাম, বা হাত পা মরে না গেলেও আমার হাত পা ভেঙে চুরে থাকতো। আমি মানে মাসে মনে হয় 2-3 বার করে পড়ে যাই, আর এমনভাবে পড়ি মানে কোনো আমার থাকে না, চৈতন্য থাকে না, আমি ঠাস করে পড়ে যাই, কিন্তু ব্যথা পাই, কিন্তু আমার কোনো হাড়গোড় এখনও ভাঙেনি। ঠাকুরের দয়ায়। ঠাকুর তুমি এটুকু দয়া আমাকে করো, না হলে আমার বিছানায় পড়ে থাকলে কে দেখবে? আমি তো এখন একটু চলে ফিরে ভালোই বেড়াতে পারি, তা এইটুকু যেন আমি তোমার কাছে কামনা করি, এই শক্তিটুকু আমাকে দিও, আর এই দয়াটুকু আমার উপরে করো গোপাল। হে কৃষ্ণ, হে রাধা মা, তোমরা সবাই আমার সেই মানে টুকু আর কি রেখো, তুমি সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার, তোমার ভক্তদের কাছে, যেন ভক্তরা একটা লাইক সাবস্ক্রাইব করে দেয় আমার ভিডিওতে, লাইক করে দেয় যেন ভিডিওতে, আর সাবস্ক্রাইব যদি চ্যানেলে করে থাকে তো ভালো, না করলে যেন একটা সাবস্ক্রাইব করে দেয়, আমার অনুরোধ রইল। তাই আমার এই যে কামনা, আরও একটা কামনা আছে, আমি সেটা বলেছি, কিন্তু সেটা ঠাকুর তুমি তো জানোই, তা আর বারবার বলে আর তোমাকে মানে রাগাতে চাই না, তুমি মনে মনে সেটা আমার পূরণ করো আশাটা, আমি সেটাই চাই। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, হে দয়াল, হে দয়াময়, তুমি ছাড়া এই পৃথিবীতে আমি তো মনে করি আর কেউ নেই। তুমি আছো, আরও আছে আমাদের মানে সনাতনী ধর্মে অনেক দেবদেবতা আছে, সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার নমস্কার। তবে আমি আমার গপুকে আমার সন্তানের মতোই দেখি, আবার আমার ভগবানের মতোও দেখি। আমি কখনো এই যে আমার বিছানায় নিয়ে এসে আমি এই যে ভিডিও করছি, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি তো ফটো করে নিয়েছি এমনি শুধু আমার নিজের, তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। আর গপু আমার পাশেই আছে, আমার বুনু আছে, বুনু খেলা করে আবার রেখে গেল। আবার ওখানে যদি গপু একটু মানে লাগে, কোথাও লেগে যায়, ও মানে কান ধরে উঠবোস করে
যে আমার গোকুল লেগে গেছে দিদি, আমি তাহলে এই যে আমি শাস্তি নিচ্ছি, নিজে নিজে শাস্তি নেয়, এত মানে বুদ্ধি ওর। তাই বলি ওকে ভালো রেখো গপু, ওকে ভালো রেখো, ওর মা বাবা সবাইকে ভালো রেখো, আর সবাইকে, ওর দাদা, আমার ফ্যামিলির সবাই, এবার তোমার ভক্ত চারিদিকে সবার জন্য আমি কামনা করি যে সবাই ভালো থাকুক, ভালো রাখো। গোপাল নমস্কার। আবার ভিডিও মানে কালকে আবার বানাবো। আর আজকে আর কি বলবো, মানুষের আশার কোনো শেষ নেই, সেরকম মানুষের বিপদেরও কোনো শেষ নেই। মানুষ এক সেকেন্ড পরে কি হবে মানুষ কেউ বলতে পারে না, যে তার আমি এখন এই যে কথা বলছি একটু পরে কি বলতে পারবো কি না। আর তাই এরকম সে তুমিই জানো ভগবান, আর কেউই জানে না। তাই সব মানুষকে তুমি রক্ষা করো। আর সবার তো একদিন চলে যেতেই হবে, কিন্তু যে যে কদিন বাঁচে তাদের সুস্থভাবে ভালোভাবে রেখো, সেইটাই আমার কামনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তুমি সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা দেখতে বলো, তোমার সবার কাছে অনুরোধ আমার, লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধা রাধা। নমস্কার, আবার কালকে ভিডিও বানাবো।